আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ নিলয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে প্রফেশনাল মানের বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা অনেকে অনেক রকমভাবে পেজ ক্রিয়েট করি এবং কি সঠিক গাইডলাইন পাই না এবং কি ভালোভাবে পেজটা করতে পারতেছি না। তো তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা এবং কি সঠিক নিয়মে প্রফেশনাল মানের বিজনেস ফেসবুক পেজ কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, তো সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আজকে অবশ্যই আপনাদের একটা কি লাগবে, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, কারণ যেহেতু আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে অবশ্যই একটা ফেসবুক আইডির আন্ডারে আমাদের পেজটা ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে একটা কি আছে পেজ, আমার একটা ফেসবুক আইডি লগ ইন করা আছে। তো আমি এখন যদি পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে এখানে বাম পাশে পেজে ক্লিক করতে হবে। তো এখানে আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করে রেখেছি। তো এখানে যদি নতুন করে পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এখানে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করতে হবে। ওকে, ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পর এখানে পেজের নাম দিতে হবে। আপনি যে ক্যাটাগরির যে রিলেটেড পেজ করতে চান জাস্ট সেই নামটা আপনার এখানে ইউজ করতে হবে। এখন আপনার বিজনেস ক্যাটাগরি কীরকম হবে সেটা অবশ্যই আপনার ব্যাপার এবং কি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কি করতে হবে, পেজের নামটা এখানে দিতে হবে। তো আমি একটা যদি পেজ করতে চাই বিজনেস মানে যে এখানে আছে ফুড বিজনেস যদি করতে চাই আমি এরকম দিব যে ফুড কার্ট এরিয়া। জাস্ট আপনি যেটা দিবেন ক্লথিং, হেলথ, ফুড, জাস্ট যে রিলেটেড পেজ আপনি করবেন জাস্ট সেই রিলেটেড নাম আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো এরপর আপনি কি করবেন, এই পেজের নাম অনুযায়ী আপনাকে এখানে ক্যাটাগরি দিতে হবে। এটা যেহেতু ফুড ক্যাটাগরি, যে ফুড রিলেটেড একটা পেজ, জাস্ট এখানে ফুড ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এখানে ফুড লিখেন দেখবেন এখানে আছে ফুড ডেলিভারি, ফুড হোলসেলার, ফুড স্ট্যান্ড, জাস্ট আপনার যেটা থাকবে জাস্ট আপনি ফাস্ট ফুড রেস্টুরেন্ট, হেলথ ফুড রেস্টুরেন্ট ইচ্ছা মতো। ধরেন আমি ফুড ডেলিভারি সার্ভিস এই ক্যাটাগরি একটা পেজ করতেছি, কিন্তু ফুড ডেলিভারি সার্ভিস দিয়ে দিব। আপনার যেই সার্ভিসটা থাকবে জাস্ট আপনি সেটা ক্যাটাগরিতে দিয়ে দিবেন। এরপর আপনাকে কি করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা কিভাবে দিবেন, এই যে এখানে আপনি যে পেজের নামটা দিলেন এবং ক্যাটাগরি দিলেন, জাস্ট এই পেজের নাম এবং ক্যাটাগরি অনুযায়ী একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। যেমন ইটস এ ফুড এরিয়া, ফুড সার্ভিস এরিয়া, এখানে ভালো কি হয়, ফুড ডেলিভারি করে থাকি এবং কি ভালো মানের খাবার আমরা দিই, এরকম জাস্ট হচ্ছে একটা ডেসক্রিপশন আপনাকে সুন্দর করে এখানে দিতে হবে সাজিয়ে। তো আমি একটা শর্ট ডেসক্রিপশন দিই আপাতত, আপনারা খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন রেডি করে এখানে দিবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন এইটুকু কাজ এখানে করার পর আপনারা কি করবেন, এখানে এইটুকু কাজ করার পর ক্রিয়েট নিউ পেজ মানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজ, তো এখানে আমার ফুড কার্ট এরিয়া মানে এই নামে অলরেডি আমাদের পেজ করা আছে। তো আপনারা দেখবেন যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আপনাকে এই নামটা চেঞ্জ করতে হবে। এই নামটা চেঞ্জ করতে হবে, অন্য একটা নাম দিতে হবে, কারণ একই নামে একাধিক পেজ আপনি তৈরি করতে পারবেন না। যেমন আমি ফুড কার্ট এরিয়া দিয়েছি কিন্তু এই নামে অলরেডি একটা ফেসবুক পেজ আছে, তার জন্য আমি এখানে ফুড কার্ট এরিয়া জোন দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এখন দেখি ক্রিয়েট করে এখন হচ্ছে কিনা, মানে যে পর্যন্ত আপনার নামটা আনকমন না হবে এ পর্যন্ত আপনাকে দিবে না। যেমন আমাকে এখনও দিচ্ছে না জোন, সেক্ষেত্রে
জোন ম্যাক্স দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট দিলাম, দিয়ে আমি ক্রিয়েট পেজ, মানে আপনাকে নামটা একদমই আনকমন থাকতে হবে, আর একটার সাথে সিমিলার হওয়া যাবে না, তাহলে আপনি পেজ ক্রিয়েট করবেন। দেখেন আমাদের হচ্ছে এখন এই পেজটা ক্রিয়েট হয়ে গেছে, ফুডকার্ট এরিয়া জোন ম্যাক্স ওয়াজ ক্রিয়েটেড। এখন আমি এইটা দিয়েছি, এটা এই নামে কোনো পেজ নেই, এর জন্য হচ্ছে এখানে কোনো পেজ নেই, এর জন্য আমার কিন্তু পেজটা হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, এই পেজের মধ্যে আপনাকে প্রোফাইল পিক এবং কভার পিক দিতে হবে। তো এই প্রোফাইল পিক এবং কভার পিক কীভাবে দিবেন, প্রোফাইল পিকচারটা আপনাকে লোগো আকারে তৈরি করতে হবে। আপনার যে বিজনেস ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে পেজ তৈরি করতে হবে। আপনাকে সেই ক্যাটাগরি অনুযায়ী লগো তৈরি করতে হবে। তো আপনি লগো কীভাবে তৈরি করবেন, আপনি যে কোনো হচ্ছে বায়ারের কাছ থেকে, থার্ড পার্টির কাছ থেকে লগো এবং কি প্রফেশনাল মানের কভার ইমেজ বানিয়ে নিতে পারেন, এবং কি নিজেও ইচ্ছা করলে এখানে তৈরি করতে পারেন। আপনি হচ্ছে ক্যানভা ইউজ করলে নিজেও তৈরি করতে পারবেন। তো খুবই ভালো প্রফেশনাল মানে করতে গেলে থার্ড পার্টির কাছ থেকে, যারা ওয়েব গ্রাফিক ডিজাইনার আছে, হ্যাঁ লোগো ডিজাইনার আছে, তাদের কাছ থেকে করলে জিনিসটা আরও বেশি বেটার হবে। তো canva.com থেকে আপনি তৈরি করতে পারেন। তো আমি canva.com থেকে একটা লগো আর হচ্ছে কাভার তৈরি করে আপনাদের দেখাবো। তো এখানে আমরা হচ্ছে ক্যানভাতে আসার পর দেখেন এখানে আছে লগো, জাস্ট লগোতে চলে যাব। ওকে, দেখেন এই পাশে অনেক ধরনের লোগো আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এই সিস্টেমে আপনি লোগো তৈরি করতে পারবেন। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনি তৈরি করতে যে কোনো স্টাইলে করতে পারবেন। তো আমি একটা করি। ওকে, দেখেন এখানে আপনি হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে লোগো তৈরি করবেন, সেই ক্যাটাগরিটা এখানে লিখলে সেই ক্যাটাগরির অনেক ধরনের লোগো এখানে চলে আসবে, স্যাম্পল চলে আসবে, আপনি জাস্ট এগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এটা করতে চাই, এটাকে সিলেক্ট করব, করে আমি হচ্ছে এটা ইউজ করবো। এটা কিন্তু প্রো ভার্সন ক্যানভা, এটা হচ্ছে প্রো ভার্সন, এগুলো ফ্রি ভার্সন নেই, এখানে ফ্রি এগুলো হচ্ছে ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্যানভা প্রোটাও নিতে পারেন। ক্যানভা প্রোটা নিয়ে লোগো তৈরি করতে পারলে আপনার হচ্ছে ফ্রি ভার্সনটা পেয়ে যাবেন। তো আমরা এখন এখানে আমাদের পেজ অনুযায়ী, পেজের নাম অনুযায়ী লোগো তৈরি করে নিব, যে ফুড ম্যাক্স দিয়ে দিতে পারি, যেহেতু লং একটা নাম আমরা দিয়েছি, ফুড কার্ট এরিয়া, ফুড কার্ট এরিয়া ম্যাক্স। জাস্ট আপনি যেটা দিবেন সেই অনুযায়ী লেখাটাকে চেঞ্জ করে একটু ব্ল্যাক করে দিলে বেটার হবে, করে আপনি এখানে ব্ল্যাক করে দিতে পারেন, লেখাটা ব্ল্যাক হয়ে গেল। জাস্ট আপনি হচ্ছে কি সেভ করবেন, সেভে ক্লিক করেন, ডাউনলোড। ওকে, তাহলে দেখেন আমি হচ্ছে একটা লগো তৈরি করে ফেললাম। এখন এটা আমি কিভাবে এখানে আপলোড করব, এটা হচ্ছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ইমেজটা তৈরি করলাম, যে লোগোটা তৈরি করলাম, জাস্ট সেটাতে ক্লিক করব, করে ওপেন। দেখেন আপনার এখানে চলে আসছে। এখন আপনি এটাকে কিভাবে রাখবেন, কতটুকু রাখতে চান, আপনি এখান থেকে ফিক্সড করে দিতে পারবেন। তো আমার এখানে এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এরপর আমরা কি করব, কভার পিক দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট হচ্ছে কভার পিক, কভার পিকটা আমরা ক্যানভা থেকে তৈরি করতে পারি। হ্যাঁ, এখানে যদি লিখি ফেসবুক কভার, তো আপনি এই যে ফেসবুক কভার স্টাইলে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, কভার তৈরি করতে পারবেন। এখন আপনি এগুলা যে কোনো একটা টেমপ্লেট নেবেন, নিয়ে এগুলো হচ্ছে ডিলিট করে দিয়ে আপনার যে পেজ ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে
তৈরি করবেন ইমেজ। তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রফেশনাল মানে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের কাছ থেকে করে নিলে খুব সুন্দর হয়, যারা হচ্ছে লোগো তৈরি করে, হ্যাঁ, তাদের কাছ থেকে করলে খুব সুন্দর করে প্রফেশনাল করে করে দিতে পারবে। তো আমি হচ্ছে একটা ইমেজ তৈরি করি গুগল থেকে নিয়ে, জাস্ট এখানে আপলোড করে দিব। আপলোড করার পর আমি এটা এখানে ইউজ করতে পারবো এখন। তো এটা হচ্ছে আমি টেম্পোরারি তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য। পরে আমি সেভ করব। এখন আমরা আমাদের এই পেজের কভার পিক দিয়ে দিব, অ্যাড এ কভার। এরপর হচ্ছে আমরা যে পিকটা তৈরি করলাম এটা দিব, জাস্ট ওপেন। তো দেখেন আমাদের পেজের কভার পিকটা আমরা দিয়ে দিলাম, অনেক সুন্দর করে একটা কভার পিক দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট দেওয়ার পর হচ্ছে সেভ করে দিব আমরা, সেভ। ওকে, দেখেন আমাদের পেজটি এখন ক্রিয়েট হয়ে গেল, প্রফেশনাল মানের একটি পেজ আমরা ক্রিয়েট করলাম। তো এখন এটা হচ্ছে আমাদের পেজটা। তো আমরা যদি আরও ভালো করতে চাই তাহলে আমরা হচ্ছে কি করব, আরও সুন্দর করে ক্যাটাগরি সিলেক্ট করব, নাম সিলেক্ট করব, করে হচ্ছে কি ডেসক্রিপশন দিয়ে আমরা হচ্ছে পেজটা তৈরি করব। সেমভাবে আমরা প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি। তো এই অবশ্যই আপনাদের আরও পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই পেজ বিষয়ে আরও আপডেট দেখাবো, যে কীভাবে ফেসবুকের পেজ কাস্টমাইজ করতে হয়, ফেসবুকটাকে আরও কীভাবে প্রফেশনাল করে তৈরি করতে হয়। আমরা নেক্সট ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।